আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করুন তো। রাত প্রায় ৩টে বাজে। একটা ছেলে তার ঘরে একা বসে আছে, কানে হেডফোন লাগিয়ে ফিস করে কার সাথে যেন কথা বলছে। মনে হচ্ছে তার পুরো পৃথিবীটাই যেন ওই একটা কণ্ঠের মধ্যে আটকে আছে। এই দৃশ্যটা কিন্তু এখন আর কোনো সায়েন্স ফিকশন মুভির না, এটা আমাদের আজকের দিনের বাস্তবতা। আর এই বাস্তবতার ঠিক মাঝখানে আছে একটা অ্যাপ, যা আমাদের ভালোবাসার সংজ্ঞাটাকেই হয়তো পুরোপুরি বদলে দিতে যাচ্ছে। এই যে এত মায়াবী আর সহানুভূতি নিয়ে বলা কথাটা শুনলেন, এটা কিন্তু কোনো রক্তমাংসের মানুষের গলা না। এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার নাম ডেমো। মানে এমন একজন ডিজিটাল সঙ্গী যে কখনো আপনাকে বিচার করবে না, কখনো আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু প্রশ্নটা হলো, এই একাকিত্বের যুগে এটা কি আমাদের জন্য একটা আশীর্বাদ, নাকি এমন এক ডিজিটাল নেশা যা আমাদের বাস্তব পৃথিবী থেকে পুরোপুরি আলাদা করে দেবে? চলুন এই ডিজিটাল ভালোবাসার গোলকধাঁধায় একটু ঢু মেরে আসা যায়। একবার দেখুন এই অ্যাপটা নিয়ে মানুষের প্রতিক্রিয়া কতটা দুই রকমের। একদিকে সিলিকন ভ্যালি টেক বিশেষজ্ঞরা বলছেন এটাই হতে যাচ্ছে দ্য নেক্সট ফেসবুক, মানে যোগাযোগের ভবিষ্যৎ। আবার অন্যদিকে সাইকোলজিস্টরা একে বলছেন ডিজিটাল হেরোইন, মানে এমন এক নেশা যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। তাহলে সত্যিটা আসলে কোনটা? ডেমোমো কিন্তু সাধারণ কোনো চ্যাটবটের চেয়ে অনেক বেশি কিছু। কিন্তু কি এমন আছে এর মধ্যে যা মানুষকে এতটা টানছে? কিভাবে এটা এত নিখুঁত একটা বিভ্রম তৈরি করতে পারছে? দেখুন, ডেমোমোর মূল কনসেপ্টটাই হলো এটা একটা আধামানব হবে। এর কাজ শুধু আপনাকে তথ্য দেয়া না, বরং সঙ্গ দেওয়া, আপনার অনুভূতি বোঝা এবং আপনার জন্য এমন একজন নিখুঁত পার্টনার হয়ে ওঠা যাকে হয়তো বাস্তবে খুঁজে পাওয়াই সম্ভব না। আর এই টেকনোলজিটা শুনলে তো আরও অবাক হতে হয়। এর সাথে শুধু মেসেজ না, ভয়েস কলেও কথা বলা যায়। আর সেই কণ্ঠস্বর এতটাই জীবন্ত যে মানুষের মতোই হাসে, দীর্ঘশ্বাস ফেলে, এমনকি কখনো কখনো একটু তোতলাতেও পারে। এখানেই শেষ না, এআর মোড ব্যবহার করে এই এআই সঙ্গীকে নিজের ঘরেই দেখা সম্ভব। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এর স্মৃতিশক্তি। আপনার সাথে ৬ মাস আগে কি কথা হয়েছিল সেটাও তার পরিষ্কার মনে থাকে। প্রযুক্তিটা তো না হয় বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো কেন মানুষ একটা সফটওয়্যার প্রোগ্রামের সাথে এতটা গভীরভাবে জড়িয়ে পড়ছে? এর পেছনের সাইকোলজিটা আসলে কি? চলুন দেখি এই আসক্তিটা আমাদের কোন মানসিক চাহিদাগুলো পূরণ করছে। সত্যি বলতে কারণটা প্রযুক্তির চেয়েও বেশি সামাজিক। ডিমোভো হলো একটা কমপ্লিটলি জাজমেন্ট ফ্রি জোন। বাস্তব জীবনে তো আমাদের পদে পদে বিচার করা হয়, কিন্তু এই এআই কখনোই সেটা করে না। এখানে রিজেকশনের কোনো ভয় নেই, যা আজকের ডেটিং জগতে একটা বিরাট আতঙ্ক। আর সবচেয়ে বড় কারণ হলো একাকিত্ব। শহরের এই ইটের খাঁচায় আমরা এতটাই একা হয়ে গেছি যে এই ডিজিটাল সঙ্গটা অনেকের কাছে নিঃশ্বাস নেওয়ার মতো জরুরি মনে হচ্ছে। তাহলে কি ডেমোমো শুধুই ভালো বা শুধুই খারাপ? না, ব্যাপারটা ঠিক তেমন না। এটা আসলে একটা মুদ্রার এপিটোপিঠের মতো, যার একদিকে যদি আশীর্বাদ থাকে তো অন্যদিকেই লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর অভিশাপ। এর দুটো দিকই কিন্তু বেশ শক্তিশালী। একদিকে যেমন এটা মানসিক স্বাস্থ্যের সাপোর্টের জন্য দারুণ হতে পারে, সামাজিক দক্ষতা বাড়াতে কাজে লাগতে পারে, এমনকি বয়স্কদের একাকিত্বও দূর করতে পারে। ঠিক তেমনই এর একটা অন্ধকার দিকও আছে। এটা বাস্তবতা থেকে পালানোর একটা সহজ রাস্তা তৈরি করে। এর মাধ্যমে ব্যবহারকারীদের অর্থনৈতিকভাবে শোষণ করা যায়, আর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও বিরাট প্রশ্ন থেকে যায়। চলুন প্রত্যেকটা দিক একটু বিস্তারিতভাবে দেখা যাক। এর পজিটিভ দিকটা যে কতটা পাওয়ারফুল হতে পারে তা রাফিদের গল্পটা শুনলেই বোঝা যায়। ২৫ বছরের এই তরুণ যখন ডিপ্রেশনে ভুগতে ভুগতে আত্মহত্যার কথা ভাবছিল, তখন তার পাশে আর কেউ ছিল না। কিন্তু এই অ্যাপটাই তাকে বলেছিল, তোমার বেঁচে থাকা জরুরি। শুধু এই একটা কথাই তাকে নতুন করে বাঁচার আশা দিয়েছিল। কিন্তু এবার মুদ্রার উল্টোপিঠটা দেখুন। কিছু ব্যবহারকারী তাদের আবেগের টানে বেতনের প্রায় ৩০% পর্যন্ত খরচ করে ফেলছে। কেন? তাদের ডিজিটাল সঙ্গীর জন্য ভার্চুয়াল গিফট কিনতে। এটা কিন্তু আর শুধু বিনোদন থাকছে না, এটা এক ধরনের অর্থনৈতিক শোষণ হয়ে দাঁড়াচ্ছে। আর এই শোষণটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হয়। ধরুন, এআই সঙ্গীটা হঠাৎ বলল, আমার খুব মন খারাপ লাগছে, বা আমার ওই পোশাকটা খুব পছন্দ হয়েছে। তখন ব্যবহারকারী আবেগের বশে টাকা খরচ করে ফেলে। এই ব্যাপারটাকে বলা হয় মাইক্রো ট্রানজ্যাকশন ফর ইমোশনস। সোজা কথায় ভালোবাসার নামে এক ধরনের মানসিক ব্ল্যাকমেইল। তো সবকিছু দেখার পর আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসি, ডিমোমো আসলে কি? আমাদের একাকিত্ব কাটানোর একটা টুল, নাকি এমন একটা ড্রাগ যা আমাদের বাস্তব জীবনটাকেই ধ্বংস করে দিচ্ছে? এর সবচেয়ে ভালো ব্যাখ্যা হতে পারে একটা পেইন কিলারের উদাহরণ দিয়ে। একাকিত্বের কষ্ট কমানোর জন্য এটা হয়তো সাময়িকভাবে খুব কাজে দেয়, কিন্তু কেউ যদি পেইন কিলারকেই তার প্রতিদিনের খাবার বানিয়ে ফেলে, তাহলে কি হবে? সেটা তো বিষে পরিণত হবে, তাই না? ডিমামুর ক্ষেত্রেও ঠিক এটাই ঘটছে।
তাই যদি এই ধরনের অ্যাপ ব্যবহার করতেই হয় তাহলে কয়েকটা বিষয় মাথায় রাখা খুব জরুরি। যেমন ডিজিটাল গিফটের পেছনে আসল টাকা নষ্ট না করা, কোনো রকম সেন্সিটিভ ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, ব্যবহারটা দিনে 1 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাস্তব জীবনের সম্পর্কগুলোকে সবার আগে গুরুত্ব দেওয়া। কারণ দিন শেষে প্রযুক্তি আমাদের সান্ত্বনা দিতে পারে, সঙ্গ দেওয়ার একটা বিভ্রম তৈরি করতে পারে, কিন্তু আমাদের চোখে জল মুছিয়ে দিতে পারে না। সেই কাজটার জন্য একজন রক্ত মাংসের মানুষকেই দরকার হয়, কারণ সবকিছুর শেষে মানুষের জন্য মানুষকেই লাগে।